হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম সকালবেলা চা দিয়ে। তো কনডেন্স মিল্ক দিয়ে চা খাচ্ছি আজকে। অনেক বছর পর অনেক বছর পর আসলে অ্যা বাংলাদেশে মেবি খাইছিলাম। কিন্তু এখানে আসলে কনডেন্স মিল্ক দিয়ে চা খাওয়া হয় না বা কফি, চা কোনোটাই খাওয়া হয় না। তো আজকে একটু মানে শাকসবজি কেনার জন্য বাজারে গিয়েছিলাম। তো চোখে পড়লো কনডেন্স মিল্ক চোখে পড়লো তো ভাবলাম যে নিয়ে নিই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কনডেন্স মিল্কটা দেখার পর মানে আমার একটা কথাই মনে পড়লো যে বাংলাদেশে অনেক সময় দেখা গেছে যে হাতে নিয়ে তারপর চেটে খাইতাম। মানে এই জিনিসটা খুব মানে মনে পড়ে আমি নিজে একা হাসলাম আরকি যে কত পছন্দ করতাম। তো যাই হোক চা বানাইছি কিন্তু বেশ মানে অনেকখানি অল্প হয়ে গেল কেন বুঝলাম না। তো অ্যা মানে কি বলবো? মানে আসলে একদমই অল্প হয়ে গেছে চা। তো যাই হোক চাটা খেয়ে চলে আসলাম এই তো কাঁচা বাজারে। তো বেশি কিছু কিনবো না। শাকসবজি এগুলো নিবো। আর শাকের সাথে চিংড়ি মাছ দিব সেজন্য চিংড়ি মাছটা নিব এখান থেকে। তো শাকটা তো আমার ভীষণ পছন্দ। আর দেখা গেছে যে আমার বাচ্চারা আমার দেখা গেছে মেয়েরা একটু যদি চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করি তাহলে ওদেরকে একটু খাওয়াতে পারি। তো ওদের কথা মাথায় রেখেই আমার শাকটা মানে বিশেষ করে পালং শাকটা রান্না করতে হয়। কারণ পালং শাক আর লাল শাক এই ২ টা শাকই খায়। আর পুঁই শাক অথবা মানে আছে না কত রকমের শাক এগুলো আসলে খায় না। শুধু খাওয়ার মধ্যে পালং শাক আর পুঁই শাক সরি লাল শাক। তো লাল শাকটা তো খুব একটা আনা হয় না। এটা দেখা গেছে খুব মানে যখন চোখে পড়ে তখন নিয়ে আসি। আর পালং শাকটা এখানে মানে সবসময় পাই। পালং শাক সবসময় একদম মানে ফ্রেশ। তো ২ রকমের নিয়ে আসছি। একটা এভাবে আটি করা এটা নিয়ে আসছি। আরেকটা নিয়ে আসছি প্যাকেটে। তো প্যাকেটেরটা দিয়ে ওদেরটা আমি রান্না করে দিব শাক। কারণ ওটার মধ্যে কোনো ডাঁটা থাকে না তো যার কারণে মানে শাকটা মানে পছন্দ করে। আর এই শাকটা দিয়ে আমি ঝোল রান্না করব। ঝোল রান্না করলে একটু ডাঁটা থাকলে ভালো লাগে আরকি খেতে। তো পালং শাকের ঝোল যদি রান্না করি অবশ্যই শেয়ার করব কোনো একদিন। তবে আজকে আমি পালং শাকের ঝোল রান্না করব না। আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করব। তো এই তো আমার টুকটাক আরও আমি নাস্তা অনেক রকমের জিনিসই নিয়ে আসছি। বাচ্চাদের জুস-টুস এগুলো সবই নিয়ে আসছি। আর ওগুলো আর দেখালাম না। তো জাস্ট শাকটা একটু দেখালাম যে শাকগুলো দেখেন কতটুক ফ্রেশ মানে খুবই সুন্দর। তো রান্নাবান্না শুরু করে দিব। তো ঠান্ডার মধ্যে আসলে বের হতে ইচ্ছা করে না। এত অলসতা লাগে। মানে একদমই বিরক্তকর লাগে মানে এই সময় বের হতে আরকি। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমি যদি আসার সময় মানে বাসায় যখন আসবে আসার সময় নিয়ে আসবো না। তো আমি ভাবলাম যে আবার বেচারি কষ্ট করে আবার যাবে তারপর আবার নিয়ে আসবে। আবারও শেষ সময় কিন্তু দেখা গেছে ভালো শাকসবজি থাকেও না। সকালে গেলে যতটা ফ্রেশ পাওয়া যায় আরকি। তো যাই হোক মাছগুলো ভিজিয়ে নিলাম। আর শাকগুলো বেছে-টেছে তারপর রান্না বসিয়ে দিব। আসলে কি বলবো? আসলে কোনো কিছুই ভালো লাগে না। মনটা বেশ একটা ভালো নাই। মনটা আসলে ভালো নাই বললেই চলে। কিছুই আসলে ভালো লাগে না। তো আপনাদের ভাইয়াকে আমি বলতেছি যে আসলে আমার একটু হলিডে যাওয়া গেলে মনে হয় ভালো হতো। মনটা ফ্রেশ হতো আরকি। তো আপনাদের ভাইয়া বলতেছে তাহলে যাও। আমি কই হ্যাঁ যাবো। ইনশাআল্লাহ যাবো। তবে বাংলাদেশে অন্য কোথাও না। বাংলাদেশে গেলে একটু ঘুরে টুরে আসলে মনটা হয়তোবা একটু ফ্রেশ
লাগবে আর কি। তো আসলে সব কিছুই চিন্তা ভাবনা করি, বাংলাদেশেও যে একেবারে মন ফ্রেশ হয়ে যাবে এখনকার যে পরিস্থিতি চলতেছে এগুলো যখন শুনি, মানে পরিস্থিতি বলতে কি এখন তো আর ওরকম কোনো ঝামেলা নাই, কিন্তু তারপরও মানে যখন চিন্তা করি যে না এখানেই ভালো আছি, বাংলাদেশে গিয়ে কি করব। বাংলাদেশে সত্য কথা যেটা, সবাই আছে আবার কেউ নাই, বুঝতে পারছি। তো এটা কোনো ব্যাপার না, কেউ থাকুক বা না থাকুক, এটা কোনো ব্যাপার না। আমার যাওয়ার দরকার আমি যাব, আমার যাওয়ার দরকার নাই আমি যাব না, এটা আমার সম্পূর্ণ আমার ইচ্ছা। কে আছে কে নাই এগুলো আসলে এখন চিন্তা করার সময় নাই, চিন্তা করিও না। তো যাই হোক, এই তো আমি কিন্তু একদম চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তারপরে তো শাকের জন্য মানে সব কিছু হালকা হালকা মশলা দিয়ে মাছটা একটু কষিয়ে নিলাম। তারপরে এই যে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে আপনার যে প্যাকেটে যে শাকগুলো থাকে সে শাকগুলো। তো এই শাকগুলোর মধ্যে কোনো বাড়তি কোনো শাকের মধ্যে যে ডাঁটা থাকে সেগুলো আসলে থাকে না, যার কারণে এই শাকটা দিলে মানে মেয়েরা পছন্দ করে আর কি। তো এ তো শাক অনেকগুলো দেখা গেছে, কিন্তু একদমই কিন্তু অল্প হয়ে গেছে এখন। তো শাকের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো শাক রান্না করব, আর সাথে কচি ডাঁটা দিয়ে, একদম কচি ডাঁটা দিয়ে পাবদা মাছ রান্না করব আলু দিয়ে। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো এই তো আমার শাক কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখন আমি মেয়েদেরকে খাওয়াবো, তো আমি মেখে লেবু দিয়ে তারপর আমি খাওয়াবো। তো এইভাবে যদি আমি শাকের মধ্যে বেশি করে যদি চিংড়ি মাছ দেই তাহলে একটু লেবু দিয়ে একটু খাওয়াতে পারি আর কি। আর যদি শুধু শুধু মানে এমনি মাছ ছাড়া রান্না করি, চিংড়ি মাছ ছাড়া, তাহলে তো মুখে দিবেই না। তো যাই হোক, যতটুক মানে শাক, আমার কথা হলো যে মাছ দিয়ে রান্না করলেও যদি একটু শাক পেটে যায় তারপরও আমি মনে করি অনেক ভালো। তো এখন মেখে ওদেরকে খাওয়ায় মানে দিব। আর মানে আমাদের জন্য তরকারি বেড়ে নিচ্ছি, আমাদের জন্য বলতে আপনাদের ভাইয়া নাই, আমি খাবো। তো আমি তরকারিটা আর কি মানে কড়ার থেকে আমি বাটিতে বেড়ে নিচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদের ভাইয়া আসলে খাবে। আর এমন মানে কচি ডাঁটা দিয়ে আমার মানে মাছ খুবই ভালো লাগে খেতে, যে কোনো মাছই। পাবদা মাছ তো এমনিতেই অনেক নরম থাকে, তো যদি এরকম মানে চিকন চিকন সবুজ ডাঁটা দিয়ে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ মজা লাগে। মোটা ডাঁটার থেকে আমার কাছে যে এরকম কচি মানে একদম নরম যে ডাঁটাগুলো থাকে সবুজ, এই ডাঁটাগুলো আমার কাছে ভীষণ পছন্দ। তো কার কার ভালো লাগে ডাঁটার তরকারি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো আজকের রান্না এই ছিল, বেশি কিছু রান্না করি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি এখন খেতে বসে গেছি। তো আলহামদুলিল্লাহ ভীষণ ভীষণ মজা হয়েছে তরকারিটা। আর ভাতের থেকে তরকারিটাই আমি বেশি নিয়েছি আসলে। অনেক সময় দেখা গেছে যে আমি যখন ফুলকপির তরকারি রান্না করি তখন আমি কিন্তু ভাতের পরিমাণ খুবই কম নিই, কারণ ফুলকপি, তারপর হচ্ছে আপনার লাউ, মানে ঠান্ডা জাতীয় যেসব তরকারিগুলো এগুলো মানে ভাতের পরিমাণটা একটু কম নিয়ে তরকারিটা যদি একটু বেশি বেশি করে মেখে খাওয়া যায় তাহলে খুব মজা লাগে আর কি। তো যাই হোক, আমি মজা করে খেয়ে নিচ্ছি। তো আপনারাও কারা কারা খেয়েছেন, যদি না খেয়ে থাকেন তাহলে খেতে বসে যান। আর সবাইকে আজকের মতো তাহলে এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।